এই বেটা যখন পাঙ্গাস মাছ কিনে নিয়ে বাড়ি গেছে, ওর পোলায় যখন কয় আব্বা তুমি ইলিশ মাছ জানো নাই, তখন ওর বকটার ভিতরে কেমন লাগছে আপনি একবার কন। ও পোলারে কি জবাব দেবে? ফাগুন বাংলা টিভি, আপনার মুঠোফোনে সারাক্ষণ। তুমি এইখানে তোমার মনটা খারাপ খারাপ বেজার বেজার লাগেছে, কিছু হয়েছে? কেমন আছ? ভালো আছ তুই? আছি, কিন্তু একটু কষ্ট আছে মনে, তা তোমার আর কি কমু। ভাইও, কষ্ট মগো থাকবে, নিজের এই কষ্ট করা লেখাপড়া কোনো কামে আয় নাই। শেষ করে দিছি, স্বপ্ন আসলে বিশাল স্বপ্ন আসলে আমার, স্বপ্ন শেষ করে দিছি ভাই। তোর পোলামাই কেমন আছে? গরিব ভাই, মোর পোলাটা একটু ইলিশ মাছ খাইতে চাইছে, মুই সারা জায়গা খুঁজতে এলাম, কোনো একটু কাম পাইলাম না। ইলিশ মাছ পোলা খাইতে চাইছে, দিতে কেন কোনো কাম নাই তোর? ভালো মিস্ত্রি হইও কাম পাই নাই রে গনি ভাই। ভাইও, এইলে তোর অবস্থা আর মোর অবস্থা একই ভাই, মনে কষ্ট রাখা ছাড়া কিচ্ছু নাই ভাইও। ও চিন্তা করিস না, লেখাপড়া শিখছি, সার্টিফিকেট কোনো কামে আয় নাই, সিরিয়ে হালাই দিছি। কারণ একটা কথা কই তোর, এ জীবন জীবন না, বুঝছো? এলাকো কাম হর, আজ করতে আর কাম কাজ করে খাবো না। আজ করতে আমাকে একটা কাম করতে হবে, নতুন জীবন শুরু করতে হবে, বুঝছো? এ জীবনে কেউ বাদ দেবে না, এই সমাজ মোকে ভালো পায় না। ভালো পায় কাকে জানো? আল্লাহ দুনিয়া যত টাউট বাটপার আছে হ্যাঁ গো ভালো পাই। আমরা এসি নিয়ে বড় কাম করব, আজ হইতে আমাকে হইব নতুন জীবন। আলতু ও ভাই, আজগো সমাজে কি হইলে, লেখাপড়া কইরে কোনো কাম পাইলে না, চাকরি চুকরি নাই, তুইও বেড়া কাজ কামারাইয়ে বই রয়েছে, সংসার চলে না, এভাবে তো জীবন চলে না। পাইরে কোন পথে আসলাম, এর কেলা চুরি হরি, ওর কচু চুরি হরি, আর ভাল লাগে না বেড়া, এভাবে তো জীবন চলে। ও ভাই, কোনো কাজ কাম না পাই এই তো আপনার লগে মেশলাম চুরি বিদ্যায়। এই বিদ্যাটা বেশ ভালোই বেড়া, ওটা কোনো ব্যাপার না, করতে পারলে ভালো, যদি তুই করতে না পারো পিঠের চামড়া থাকবে না, পিঠের উপরে তুই সাইড পত্তা বস্তা লাগাই লবি, ব্যাস। ফোন মায়ের যদি তুই কোনো সময় খাও, পিঠ কিন্তু টাইট করবি না। এ বেড়া, এ দেখ দি, ওটা কি শশা না? পাশে কেউ আসেন তাকেই দেখ একটু, দেখ কেউ নাই ভাই। হ হ, সেরো না কে, সেরো না কে বেড়া, সের আগে তুই শশা। তাইও ওইস কি বেটা? ওর একটা খাইতে পরানে চাইছি ভাই। আবার কি খাবি তুই? দুনিয়াতে তো সব খাইয়া লাইছ। এই আমার একটু হাঁসের গোশ খাইতে চাই। এটা কোন কথা? জব্বর গোবারি রনি আছে না? আরে খোদা, ও গোবারি আঁশ আছে বুঝছো, বড় বড় আঁশ।
কথা কইস না বেটা, সামনে জামু আনে এক বস্তা আজ রাত্রেই নাই ব্যবস্থা করবো, তুই বোঝ না কা এটা যদি ধরা টরা খাই আবার আইসা চুরি হরতে মার খাবা না, হ্যাঁ কি হয় পিঠে সালা বান বেটা, মার খেলে খামু হর দেখি এই দুনিয়া থেকে মুখে খাই দেয় কেউ দেয় না, মোর ইনকাম করতে পারলে খামু, লাগলে খামু না। এবার চুরি হার একটা পেশা না, এটা আর্ট বেটা, চুরি করে কি একদম সহজ, সবাই হ্যাঁ পারে না বেটা, বোঝো না কে, যেমন শোষা খাইলি তুই কি কই খাইছো। আর হন চিন্তা করিস না, আসমরা চুরি হরবো মানে চারডিয়া আছে পা সাফাই করে দেবো মানে, চল খারাই চাইলে কোনো লাভ নেই। ভাই হইলে তো আশের গোস্ত খাইতে পারবো অনেক, একটা না হলে ভালো হইতে না। না হলে তুই তো খাবি, তুই কথা তুই হাসাই কইছে বেটা। আচ্ছা লতে আসুন গাড়িটা দেখি আই বুঝলাম যাই এ বেটা, এ দুনিয়া তো যা আছে অগন্ডি তো মগু হাড়ো তুই হোগা না চাইয়া এ বেটা, হোগা না চাই হাড়লে তুই পড়বি না, হোগা না চাইয়ে বেটা দেও খেলাই এর লাগি চুরি করতে গেলে মরা না ভালো লাগে বলে ভালো লাগে কি করব, কাম করে খাইতে পারলে এ বেটা বেল তো মেলা হইছে, মোর একটু কাম আছে বুঝছো, তুই টাক গা আমি আইয়ে বিষয়টা দেখবো না বুঝছো, যাইতে লাগ। ও বুঝতে পারছি, আমরা কি তুমি এখন লতার লগে পেঁচ খাইতে যাবা, বুঝতে পারছি। দৌড়া তোর লগে পেট খাইতে বেশি বুঝবো এটা, যাও গা। চুকি করি ভাই, চুরি করেন বলে কি সব জায়গায় চুরির মতো সব? এটা কোনো কথা কইলে লতা তুমি, হ্যাঁ চুরি কি মুই সাদে করি, চুরি একটা পেশা, চুরি একটা আর্ট, হ্যাঁ করতে হয় তুমি বুঝবা না, চুরি না করলে চলবো কোনে। যাই হোক চুরি করি মুই তোমার লাগিয়া। কেন আমি কি চুরি করতে কইছি না আপনারে? চুরি করবো না, তোমরা আপনার কই যাও তোমার লাগে বিয়ে দিতে। আমার বাজান কোনো চোরের লগে বিয়ে দেবে না, আর আমিও কোনো চোরের সঙ্গে বিয়ে করব। আইসে আমার জেন্টেলম্যান, উনি চোরের লাগে বিয়ে পাবে না, ওনার বাপও বিয়ে দেবে না, দুনিয়াতে কি মোর একলাই চোর, এ চোরে গো বিয়ে হয় না, হ্যাঁ চোররা কি বিয়ে করতে পারে না? জীবনে সবাই চোর, কিছু না কিছু সময় কিছু না কিছু লোক চুরি করতেই চায়, বিশ্বাস কেউ না, খোঁজ নিয়ে দেখো তোমার বাপেও চুরি করে। একদম বাজে কথা বলবেন না, আমার বাপ কোনো চোর না, আপনি থাকেন আমি যাই। চেয়ারম্যানের মাইয়া ও লতা লতা যাইও না, আছে অনেক কথা। কতবার কইছি চুরি করেন না, চুরি করেন না, এখন ধরা খাইছেন, কেমন লাগে এখন দেখি?
দেখি একটু ওঠেন তো। লতা কিছু কইবা? দেখেন এখনো সময় আছে, এই চুরি টুরি ছেড়ে দেন। লতা, মুই এই চুরি সাইডে কি করবো তুমি একটু কও। চুরি করা ছাড়া আমার কোনো উপায় নাই। এই যে বাজা বাজা মোর যে সার্টিফিকেট আনলে, হ্যাঁ কোনো কামে লাগছে তুমি কও। মুই কিছুটা কম হরছি? তুমি এক ফির কও, মুই কিছুটা কম হরছি? কেউ আমার একটা চাকরি দেয় নাই, চাকরি দেবে সেইখানে টাহা লাগে, আমার তো টাহা নাই রে। এই চুরি না করলে আমার জীবন চলবে কেন? আয় ভিতরে আয়। খবর ভাই? তোর শরীরের অবস্থা কি? মেলা ভালো না ভাই, বয়। কষ্টেও তো কষ্ট হইতে আছে ভাই, ব্যথা ভুতা যায় হোক। চেয়ারম্যান সাহেব, আপনাদের একটা বিচার আছে। বনি আর হালতু আমার মুরগি চুরি করেছে। আচ্ছা, আমি এখন ব্যস্ত আছি, পরিষদে কাজ আছে। তুমি 1 ঘন্টা পরে ওদেরকে ডাকে নিয়ে আসো, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে? আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, গনি গনি ওঠ।
আমার থাবা মারলা কা? এ তুই মোর গম বাঙালি কা? এ তুই জানো একটু পরে কি ঘটনাটা কি তুই বোঝা ওইস কিয়া? তোমার আর আলতোরে চেয়ারম্যান এমনি ডাইছে। হ্যাঁ কা? এই চেয়ারম্যানে মোর বলাইবি কা? তোমরা আমার মুরগি চুরি করিছো না, এই জন্য চেয়ারম্যান ডাইছে। আচ্ছা এটা কোনো কথা কইলি দুনিয়াতে কি যা চুরি হয় কি মোরা চুরি হরি? ইহা বুঝলাম না। আচ্ছা মুই আর আল তুই মুগে কি একসের ফালতু মনে হর তুই ঘটনা কি? এ মোরা মুরগি চুরি তুই দেখছ? না তা তো দেইনি। তোর আমি তো পিটাই লাগছিল। তুই ডাকলি কা মুরগো মাঙ্গিস কা? হ্যাঁ জিনিসটা কাছাকাছি আইছিলে তুই হরছিস হালার বলা হালার বলা কেমন তারা লাগে এখন তোর পিডেনের কাম না? এ তোর সোপরাই এত কানটা ফুলাই জ্বালান লাগে। এ হালাক গর্ব এ তুই বাবরা বাবরা খুলতে পারবে আনাটা করতেছে ক্যাপ খুলে দেবো না বাইরো জামেলা। এ হালাক গর্ব তুই হরছ কি হয়? এ তারা আমার বাপ পুড়িয়ে যায়। আরে খোদা আল্লাহ কি হরমু এখন ব্যাক করতে আছে ওগুলো আজানও দিয়ে দিয়েছে দুপুরে রান্না করতে পারি। ওকে লতা তুমি কোন সময় আইছো? একটা বিয়ে করলে তার আপনার কষ্ট করে রান্না করা লাগে। সে কথার কেমনে কই বিয়ে তো তুমি তোমার লগে করলাম তোর বাবাকে কও বিয়েটা দিতে মোর হইলে আর হাত করে রান্না লাগে না। খবর কলিমিয়া, তোমার খবর বার্তা কি? আসসালামু আলাইকুম কাকু ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, তা তুমি কেমন আছো? আছি ভালো আমরা কিন্তু ভাই কোনো ব্যস্ত নেই আমি হ্যাঁ ব্যস্ত আছি, মোরে পোলাটা বিদেশ থেকে আইছে তো। বলা মানে আমরা তো বলা বিদেশ হ্যাঁ 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 বাড়ি আইছে বুঝছো না, এর লেগে একটু ব্যস্ত তারা আছে। বাড়ি আইছি। হ্যাঁ বাড়ি। আচ্ছা কাকু আসসালামু আলাইকুম ভালো থাকেন। ওয়ালাইকুম এইলে তো ফালতুরে আলতুরে তো খবরটা দিতেই হইবে। আর পোলা জানে বিদেশ তো নাইছে টাকা পয়সা যা আনছে হ্যাঁ ওরা খরচ করার আগে হ্যাঁ মগই করতে হবে। হ্যাঁ বুঝলি কামটা হইলে আজকে রাত্রেই করতে হইবে। একটা কথা কই বাড়িতে থাকে কেটা কেটে ওই বিদেশ তো পোলা আইছে হ্যাঁ। আর ওরা দুইজন আর মাইয়ে তো বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা এক বকুলে বহুত দিন যায়নি ওকে বাড়িঘর তো কেমন হয় বিল্ডিং বিল্ডিং করছে নাকি? না রে না, বিল্ডিং করবে বললেই তো ইট কিনতে গেছে দেখছি। ওই ভাঙ্গা চুরা ঘর, পোলা বিদেশ থেকে আইছে না, ইট কিনবে হেড পিন্ডি ঘর বান ঠিক করবে। আচ্ছা হইলে কি মোরা কি ওই হস্তশিল্প করতে পারবো এখানে? হ্যাঁ হ্যাঁ বুঝছে? হ্যাঁ একদম মাটির নাহান এককালে। হইলে তো কোনো সমস্যাই নাই বেটা তুই তেলটা বাইর কর। লোক মান্য লোক গৌরব তেল আনছো এক নাম্বারটা আরে গন্ধ মতো খাটি কই চত্বর বেড়া। তেলে 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 এখন মাহো মাহো বুঝছো তোরা যদি ধরতে পারে ওই মানে সিলির জন্য করতে পারে অ্যাকুরেট মাহাইবি বুঝছো? পারবে না বেটা। কিন্তু কত সময় পরে হয়ে যায় বুঝছো? মন লাগি তো তুইও মোর একটু ধৈর্য দাও দে। ওর বাবা আগে স্লিপ করে, মোর একটু দেহ দে। রাখতে পারবে না, পারবে না ঠ্যাং ধরো দে। পারবে না, কোনো কায়দায় পারবে না। লাগামু? লাগা লাগা লেহা পড়া শিক্ষা কিছু করতে পারি নাই
হাতের কাম করিয়া যদি কিছু করণ যায় ঠিক আছে না? এ বেটা, এই বিল হোগা ধুলাইলে সেই কুসপিয়ানে তুই কেমন তারা? কে কোথায় আছো? ধর দেই, সর সর সর, ধর হালার ধর। ধরে না, ধরে না, তেল ছাই হালা বলা। গেঞ্জি বিদ্যা, গেঞ্জি বিদ্যা। মারো না কে হালা বলার, মারো মারো একসে, মার পিডা পিডা। দোষী দোষ, এই হালা বলা দোষী দোষী। দোষ পিডা, বান্ধরে কে গাছের লোকে লইয়ে বার, রসি লইয়া। হালা বলা সোত হইয়া লাগে। ঘরে কি কোথাও? হাতিলি কোথায়? আজ বিয়ানে, দেখ বিয়ানে হরি কেমন। আর পিডা পিডা। ও আলতু মাসায় কামড়াইতে আছে। হাঙ্গা রাত ভাইও একটা কয়েল দিতে পারেন? মাসায় কামড়ায় আলতু, আজ তো ধরা খাই গেছি আলতু। বেটা কথা কইস না, মারির ব্যাপারে মাথা নুজা না, টেনা না ব্যথা। ওমা লতা, অহন বেন্ডে রাত্রে লতারে ডাহ। হ্যাঁ লতা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ব্যাপারটা কি? এরা দুজন কি করেছে? আর আমি কইতে আছি। এই শোনো, আগে ওদের বাঁধন খোলো, এদিক নিয়ে আসো, আমি দেখছি কি করা যায়। জি চেয়ারম্যান সাহেব। এই বলো, চেয়ারম্যান সাহেব আইসে এই ফির বুঝবি না খেলা কেমন ঠিক। আবার কুহাও এবার কি লড়তে পারো না নাকি? গ্যাস এক ফিট না বেটা,
উঠতেও পারো না। দেশে এত কাম থুইয়া কাম পারো না, চুরি করো। বলো সেই যেন একটা মাথা মুথা ভাঙ্গা ফেলাই। আচ্ছা বিষয়টা কি, এদের ধরে এনেছো কেন বলো? চেয়ারম্যান সাহেব, ঘটনাটা হইলে রাইতের কালে এরা দুইটা মোর ঘরে ঢুকছে। মোর পোলাটা আনলে বিদেশ, হ্যান দিয়ে টাকা পয়সা গহনা গাড়ি লই আইছে। মুই এখন বাড়ি খাড়া করবো। এই যে টের পাই হালারা মুখ চুরি করতে ঘরে আনছে, সেই যে মুই হাতে নাতে ধরছি। এখন আপনি এলাকার চেয়ারম্যান, আপনি যেটা ভালো বোঝেন সেইটা করেন। চেয়ারম্যান সাহেব, এই ফাঁকে আমার মুরগি চুরির বিষয়টা করে দেন। আচ্ছা তোমাদের সমস্যাটা কি? আন্তু, তুমি তো ভালোই কাজ কাম করতে, আর গনি তুমি একটা শিক্ষিত ছেলে, শিক্ষিত ছেলে হয়ে চুরি করো, তোমার লজ্জা করে না? চোরের আবার লজ্জা, চোরের লজ্জা পাইবে কুমিরটা, ফিডার না। আচ্ছা 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 থামেন, আমি বিষয়টা দেখছি। চেয়ারম্যান সাহেব, কি আর কমো আপনার ডে, মোর ছোট্ট পোলাটা। চেয়ারম্যান সাহেব, চুরি যে মগ হরতে খুব ভালো লাগে, হ্যাঁ, কিন্তু না, চুরি হরতে যে লজ্জা হরে না তাও কিন্তু কইতে পারবো না। চুরি হরে পেটটা জ্বালাই। এই আলতু আলতু কিন্তু চোরা ছেলে না, ভালো একজন মেস্তরি ছেলে। এই আলতুর পোলা একদিন কইছিল কি, আব্বু মুই একটু ইলিশ মাছ খাও। আলতু কিন্তু কিনে দিতে পারে নাই। কেন পারে নাই আপনি জানেন? ওর কাছে টাকা নাই। মগ দেশের যে অবস্থা, এক মন ধান বেচা এক ইলিশ মাছ হয় না। ইলিশ মাছ করতে কেন? আর আমার কথা, মোর কথা আর কি কইবেন কোন? শিক্ষিত বলা, সার্টিফিকেট আছে মোর পাজা পাজা, হয়তো কোনো কাজ হয় নাই, বুঝছেন? সার্টিফিকেট চাকরি মরে কেউ দেয় নাই। চাকরি কেমনে দেবে? মোর কাছে তো টাকা নাই। মোর তো মামু খালু নাই যে মোরে চাকরি দেবে। আপনাকে সভ্য সমাজ শুধু টাকাই চেনে, কোনো মানুষ এনে না। শিক্ষার কোনো মূল্য এখানে দিতে পারে নাই। আপনি জানেন মোরা তো চুরি করছি, মো গাইনে পিটাইছে, দেখেন করছে নাকি পিটাইছে, ববের পিটান দিয়েছে, এত কিচ্ছু যায় নাই। হ্যাঁ ওই কি একটু ব্যথা লাগছে, মান সম্মান গেছে, প্যাডে প্যাডে না বাদ যাইবে, চুরি করার পিনে প্যাডে বাদ যাইবে। মগো চাইতেও বড় বড় চোর আপনাকে সমাজে এখনো আছে, যারা কোটটাই পিনতে চুরি করে, হেকে যাই তো আপনারা বড় সিয়ার কান দিয়ে দেন, দিয়ে হেকে বইত কন, হেকে দ্বারা যাই সার সার কন। আরে ওখানে তো পিটাতে পারেন না, পিটেন যাই মগে মতো শেষরা চোর, যারা কেলা কুচু চুরি হয়ে খায়। আরে পোলা পানে ইলিশ মাছ খাইবে কি? এর পোলা তো ইলিশ মাছ চেনছে কোনো কায়দায়। এখন তো পোলা পানে বইতে পরে ইলিশ মাছ জাতীয় মাছ সহে দেখতে পারে না। এই বেডা যখন পাঙ্গাস মাছ কিনে নিয়ে বাড়ি গেছে, ওর পোলায় যখন কয় আব্বা তুমি ইলিশ মাছ জানো নাই, তখন ওর বকটার ভিতরে কেমন লাগছে আপনি একবার কল। ও পোলারে কি জবাব দেবে? এক ইলিশ মাছ আনতে পারে না, কেমন বাপ, নিজের কাছে নিজেরা ছোট মনে হয় না? আরে চুরি হইলে তো মান সম্মান যাবে, মান সম্মান যাক। মার খাইছি খাইছি, পোলার মুহে তো এক ইলিশ মাছ দেখতে পারবো চুরি করার পর। আর মোর কথা কবে? চাকরির পিন্ডে গেছিলাম, মেলা জায়গায় গেছি চাকরির পিন্ডে। সরকারি চাকরি সোনার হরিণ, হ্যাঁ হয় না, চা পানি খাই টাকা দেয়া লাগে ৫-৭ লাখ, মতো টাকা নাই, চাকরিও নাই। করতে পারেন, হ্যাঁ তুই প্রাইভেটে চাকরি করতে পারো না? প্রাইভেটেও গেছিলাম, বহুত ঘুরছি। যখনই কাগজপত্র দি কয় হ্যাঁ তোমার অভিজ্ঞতা নাই। আপনি একবার কন যে পোলাটা একবার পড়াশোনা শেষ করি আয়, অভিজ্ঞতা লইয়া কি কলেজ দে বাইরায়? বাইরায় না। অভিজ্ঞতা অর্জন করতে গেলে তো চাকরি করাই লাগবে। তোরা যদি চাকরি না দিতে পারো, অভিজ্ঞতা করতে আইবে। আপনারা কন সেই সেই যা যা দুধ দিয়ে সমাজতে বাইরে আই যা, এই লাগে তোমরা চুরি হরি না হরি যামো কই? কাম তো দিয়ে কইবে নে তোরা কাম করি খা। মোরা দুজন চুরি হরছি, মায়েরও খাইছি ঢক মতো। এখন
আপনার বিচারে যেটা হয় আপনি সেটা করতে পারেন। মনে দুঃখ যা আসলে সবই আপনারটা কইছি, মোর আর কিছু কনের নাই। আপনার যা বিচারে ভালো পান আপনি এই করেন। আব্বা, হ্যাঁ, বলো। আমি বলতেছি কি, গনি ভাইরা একটা কাজ দিলে সে হয়তো আর চুরি করতো না। হুম, আচ্ছা, তোমরা চুরি করিছো, শাস্তি পাইছো, তারপরেও তো সমাজ বলে একটা কথা থাকে নাকি? সে তো বটেই। আলতু, তোমাকে যদি একটা কাজ দেয়া হয় তাহলে কি তুমি চুরি ছেড়ে দেবা? হ্যাঁ দেবো। আর গনি, তোমাকে যদি একটা চাকরি দেয়া হয় তাহলে কি তুমি চুরি বন্ধ করবা? ও চেয়ারম্যান সাহেব, ওই এক চাকরি পাইলে এই চুরির কাম আর করবো না। লদার কাম করতে আর ভাল লাগে না। আচ্ছা, তাহলে চলো, আসো আমার সাথে। আরে চল। হট বেটা হট। গনি, এই যে দেখো ধানের ক্ষেত, ওই পাশে গেট, অর্থাৎ এই ফার্ম হাউসের মালিক আজকে থেকে তুমি এইগুলো দেখাশোনা করবা এবং পরিচালনা করবা। আর তোমার এই ফার্ম হাউসের কর্মচারী হবে আলতু। জি চেয়ারম্যান সাহেব, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। লতা, তুমি এদিকে আসো। মা, গনির সাথে যে তোমার একটা মধুর সম্পর্ক আছে এটা আমি বুঝি। গনি, এই শুধু ফার্ম হাউস না, আজকে থেকে আমার মেয়েকে তোমার হাতে আমি তুলে দিলাম।